ওরা দুই পক্ষ বলছে, হ্যাঁ দুই পক্ষই বলছে, ঠিক বলছে কারা দেবো বলছে হ্যাঁ রাজি লাগাবে, ওদের বুঝেই তো সিস্টেম হয়েছে, এই সিস্টেম ইউটিউবটা এটাই হয়েছে। এটাই হয়েছে। তাহলে দুই পক্ষ যদি ওইটাই মনোভাব হয় তাহলে ওইটাই হবে। তাহলে আমরা ওইটা সিদ্ধান্ত নিয়েছি। যাই হোক সেটা ঠিকই আছে, ওদের যদি ওইটাই ভালো লাগছে। মানভূম সাংস্কৃতিক ঐতিহ্য বলে হয়তো নড়িয়া গ্রামও নেই, দিয়ে এই চাঁড়া গ্রামও নেই, মানে মাঝামাঝি থেকে। যাই হোক সেরকম একটা মাঠ দেখে নমস্কার, এসইউ পুরুলিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ক্রীড়া রসিক প্রেমিকগণকে জানাই স্বাগত। আর এই স্বাগত জানিয়ে আজকে আমি নতুন ভিডিও হয়ে গেছি আগত। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই জেলা সম্পাদক আমার পাশে রয়েছেই। আর আপনারা কদিন ধরে যে একটা ইউটিউবে চলছে আর কি যে লড়াইয়ের ব্যাপারে, সেই লড়াইটি হচ্ছে কিনা, মানে চাঁদড়া গ্রামে ইনারি গ্রামের এক অজয় সরকার এবং ওদের রয়েছে লক্ষ্মীকান্ত বাবু। তো ওনার কারা লড়াইতে কি হচ্ছে, ওনারা তো এক অফার দিয়ে চলেছে এবং ওনাদের কথাবার্তা হয়েছে, ইউটিউবের মাধ্যমে চলছে এবং পার্সোনাল ভাবেও আশা করি চলছে। ওনাদের লড়াইয়ের ব্যাপারে কি বলছে জেলা কমিটি, জেলা সম্পাদক, তার সমস্ত কিছু বিস্তারিত ভিডিওটির মাধ্যমে আমি তুলে ধরবো। তো সম্পূর্ণ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো বলছি নমস্কার। নমস্কার। এখন বলুন কেমন আছেন? এখন মোটামুটি ঠিকই আছি। ঠিকই আছে? হ্যাঁ। আপনার কারার প্রস্তুতি কেমন চলছে? কারার এখন কি প্রস্তুতি ওই জানি যে গানা হয়েছে ধোয়াধুয়ি করে ঘরে বাঁধিয়ে দেওয়া হবে। তো বলছিলাম আপনি তো আশা করি ভিডিওটা দেখেছেন, আপনার গ্রামে যে একটা সদ্য লড়াই পেয়ে যাইলো, হ্যাঁ সেই লড়াইটা পেয়ে যাওয়ার পরেই তো অনেক লোকে অনেক কিছু আর কি বলেছে। তো সে ব্যাপারে আপনি কি বলতে চাইছেন, মানে সেদিনে যে লড়াইটা পেয়ে যাইলো সেই লড়াইতে কি কোনো কিছু অসুবিধা দেখা দিয়েছিল? যে পরে ক্ষেত্রে মানে এরকম দেখা যাচ্ছে যে আমার কাছে আনুন, উনি বলছে আমার কাছে আনুন, একটা মাঠ কনফার্ম করে আমরা লড়াইটা করব, এত প্রাইজ অত প্রাইজ। তো আপনাদের সেটার ব্যাপারে আপনারা কি রিঅ্যাকশন নিচ্ছেন, আপনাদের কি মানে বক্তব্য থাকছে? ওটা দেখো এখন ব্যাপারটা আছে 22শে ভাদ্র লড়াই ছিল তো, তো বাকি 5টা কাড়া ছিল মেলাতে, 4টা কাড়ার মোটামুটি খুব সুন্দর লড়াই হয়েছে, দর্শক মানে মন জয় করেছে। এবং 2 নম্বর কাড়াটা কোনো মতেই লড়াই হয়নি। তাহলে সেই ক্ষেত্রে লড়াই যখন হয়নি, কাড়া বাইরে চলে গেছে, কমিটি কাড়াটা গান নিয়েছে। যাই হোক আর মানে কাড়া ওইখানে মাঠ যখন বেরাই গেছে তখন কাড়ার আর কি লড়াই হয়নি। সেই ক্ষেত্রে হয়তো এখন তো ইউটিউবের যুগ, এখন তো আর কেউ কাউকে ফোন করছে না পরে, বা যাই যোগাযোগ করছে না, তো ইউটিউবের মাধ্যমে কাজগুলো করছে। ব্যাপারটা হচ্ছে যে ইউটিউবের মাধ্যমে করার থেকে যারা কাড়ার মালিক বা দুজনেই তো ওরা মেন, এই দুই মালিক দুই পক্ষ, তাহলে মোটামুটি ওরা যদি একটা সমঝোতা করিয়ে কাজটা করে তাহলে দর্শকের মনটা ভালো লাগবে এবং মেলাটা শান্তিপূর্ণ ভাবে কাজটা হবে। মানে ওরা যদি ফোনের মাধ্যমে পরে ঘর যাওয়ার পরে ঠিক আছে আমার লড়াই তো হলো না, একটা অন্য মাঠে করবো বা যে কোনো একটা ডিসিশন করা যাক না, একবার দেখা যাক না কি হচ্ছে, এরকম একটা বার্তা করলে ভালো। কিন্তু যাই হোক সেসব নাই, মানে হয়তো তুমি একটা বলছো তখন আমিও একটা বলছি, জবাব থেকে পাল্টা জবাব, মানে তার মানে প্রতি উত্তর হচ্ছে সেই যার মঙ্গলের করা সাক্ষী যেমন ছাড়ে আর কি। যাই হোক সেটা ঠিকই আছে, ওদের যদি ওইটাই ভালো লাগছে। মানভূম সাংস্কৃতিক ঐতিহ্য বলে লড়াই মানে কি, এটা বন্ধুত্ব লড়াই। একদম আজকে কাড়া হয়তো আমি কারোর সঙ্গে লাগালি, তার সঙ্গে আমার বিবাদ করে লাভ নেই। কাড়াটা আমার যদি ঠিক থাকে তাহলে কাড়াটাই করবে, একদম মানুষের কিছু করা হবে নেই। হয়তো কিছু লোক ভাবছে মানুষের দ্বারাই হবে, কিন্তু ওইটা মনে মানে কোনোদিনই হবে না। তোমাকে আমি বলেছি আমার কাড়াটা লাগবে, আপনার পালাবে। আমি যেমন ধরুন লাগালি সোনাডুঙ্গরিতে, লড়াই হইলো, যতক্ষণ কাড়া লড়াই দেখালো, লড়াই শেষ হয়ে গেল, আমরা আপনার বাড়ি চলে আলি, তাহলে আবার কি পুরালি ঝামেলা। তাহলে শত্রুঘ্ন বাবুর সাথে আমার কিছু নেই, কি হবে ওটা? ওর কাড়ার আমার কাড়াকে পরাজিত করলি, ভালো হইলো, ওটার কোনো মানে ই নেই, উৎক্ষেপ করে কোনো লাভ নেই, নিয়ম তো এইটা। সেটা তো ঠিক। তাহলে এই যে যেমন ধরুন আমাদের যেটা চলছে অজয় সরকার লক্ষ্মীকান্ত বাবু নডিহা, তাহলে ওদিকে আমরা হয়তো দেখো যখন হয়তো মোটামুটি ওদের যদি মন হয় যে হ্যাঁ সত্যিকার আমরা এই প্রসেসে লাগাবো, এইভাবেই করবো, তাহলে মোটামুটি আমরা দুইজন আগে তাকে ডাকবো, দুই পক্ষকে ডাকবো এবং সেটা ডাকে নিয়ে একটা যাই হোক মাঠ, যেমন ওরা বলছে বাইরে হয়তো নড়িয়া গ্রামও নেই, দিয়ে এই চাঁড়া গ্রামও নেই, মাঝামাঝি থেকে যাই হোক সেরকম একটা মাঠ দেখে তাহলে লড়াই সেইখানে দুইজনেই যদি আমাদের কমিটি সিদ্ধান্ত ই করে চূড়ান্ত হবে,
তাহলে কিন্তু লড়াইটা দর্শক আবার দেখতে পাবে। আর দুই পক্ষ যদি আপনাদের প্রস্তাব মানে স্বীকার প্রস্তাব করে, স্বীকার করে মনোমিল মনে মনে হয়তো আপনার কাড়া হুম। আমার কাড়া, হুম। যে আমরা দুজনেই যা হয়তো মানুষ একটা কমিটি বলবে আমরা মাইনে চলি, হ্যাঁ জিনিসটা বুঝো। হ্যাঁ। এটা দেখো, এটা তার কোনো ঝগড়াঝাটি করে লাভ দিবেও নেই, না না আর এটা তোমারই করলাম। তাহলে কারা যেখানে লড়াই করবে বন্ধুত্ব ভাবে যদি লড়াই করে, হুম। শান্তিপূর্ণ ভাবে লড়াই হবে। হুম। এবং লড়াই হবে লড়াইয়ের যে একটা আকার হুম। বা যেভাবে প্রসেস চলছে প্রশাসন তরফ থেকেও, হুম। আমাদের মানভূম সংস্কৃতি রক্ষা কমিটির পক্ষ থেকেও, হুম। যে হয়তো বাঁশের বেড়া, হুম। বাঁশের বেড়া অবশ্যই করতে হবে। হুম। মেলা জনখানেই হোক, হুম। বাঁশের বেড়া হবে এবং তোমার ইয়ে হবে, স্টেজ হবে। হুম। সেইখানে যে প্রসেসে লড়াই, হুম। ওই 2-2 4 জনই থাকবে। হুম। আর জোরের জোর 2 মানে কারা মালিক, 3-3-6 মানে কারা মালিক নিয়ে 3 জন, 3 জন করে 6 জন। হুম। তার ব্যতিক্রম কোনো দর্শক, কোনো ভলেন্টিয়ার, কোনো স্বেচ্ছাসেবক মাঠে প্রবেশ থাকবে না। ওই দাগের মধ্যে দাগের মধ্যে। যাই হোক, ওটা একটা সিদ্ধান্ত হবে, কমিটি বসবে, ওনাকে দিকে দেখা যাবে। আর যেটা ওনারা প্রাইজ রেখেছে ওই যে কাড়াই কাড়া, সেটা যদি ওদের দুজনের মন চলে, সেটা কারায় কারা মুখে বললে তবে নেই, ওটারও ব্যাপার আছে। তুমি মনে করো আমার কারাকে ভাগান দিলাম, নিয়ে চলে যেত, আমি জানি তোমার টেকাত করবো কারাটা, তোমার কি ধরে সব জানি সবুজ মতো করাবো, হ্যাঁ। কথা বুঝো। হুম। হুম। সেটা তোমার একটা লিল্লই থাকবে, যে কোনো জিনিস হুম। হুম। খাতায় কলমে থাকবে, এমনি মুখে বলাই হবে না। মানে খাতা কলম আপনি বলছেন লেখাইন, তারপরে 2 লোককে সাইন করাই হ্যাঁ অবশ্যই। যে আমার কাড়া যদি পরাজিত হয় আপনি আমার কাড়াটা ওরা বলেছে ঠিক আছে হুম। দুই পক্ষই, কিন্তু দুই পক্ষ আমাদের কাছে যদি ওটা স্বীকার করে। লিখিত ভাবে স্বীকার করে, হুম। কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত মানে হুম। দুই পক্ষই, হ্যাঁ। লড়াই দর্শক দেখতে পাবে। হুম। সেটা তো ঠিক। ব্যাপারটা আমরা তো তোমার আনার বাইরে যাবো না। এটা যেমন হয়তো দেখো, মানুষে হয়তো আবেগে অনেক কিছু বলে, সেটা তো ঠিক, পরের ক্ষেত্রে কিন্তু সেটা সংশোধন করে সংশোধন করা হয় যদি ওটা বুঝে দুই পক্ষই, তাহলে সেই প্রসেসে লড়াইতে হবে। ওদের যদি মনে করুন ওরা বল না আমরা এইভাবে করবো, তাহলে ধরো তোমরা করো ভাই, আমাদের কর্তব্য আমরা করবো, যেহেতু আমরা দুই পক্ষই চাপ দিয়েছে, সেই জন্য দুই পক্ষ আমরা ডাকাবো, ফোনের মাধ্যমে ডাকাবো, একটা জায়গায় বসবো, হ্যাঁ সেটা তো ঠিক, বসে নিয়ে তারপর সিদ্ধান্তটা হবে। তারপর কবে লড়াইটা হবে কি নিয়ম ওইটা আমরা ডাকবো, আগে সিদ্ধান্ত হবে লিখিত হইলো, তারপরে ইউটিউব ডাকলি, আর সেইখানেই ওই দুই পক্ষ ইউটিউবটা কর, আমরা থাকি, আপনারা থাকি যে এই মাঠ, এই প্রসেস, এই 6 জনের মানে এলাও, মানে ওই 3 জন আর এই 3 জন দুটো মাঠে, ওইখানে তোমার দর্শক যেন অসুবিধা না হয়, দর্শক শান্তিপূর্ণ ভাবে দেখে, ওইটা তো কাজ। এটা যেমন মানে এথাই যেমন হইলো জিনিসটা কাড়া লাগিয়ে গেলে তো দর্শকের অসুবিধা নেই, না না, আর আমি দর্শক দেখতে থাকি একদম। যেমন ধরুন 1 নম্বর কাড়া লড়াই হলে মানুষ বসে বসে দেখছে, অনেক লড়াই তো হলে মানুষ দেখতে পায়। লড়াই যখনই হয়তো বাইরে চলে গেল, বাইরে যে লাই গেল, তখন তো লোকগুলো যাই তোমার জড়ো হয়েছে, সেখানে যত সব অশান্তি ঘটে। আর একটা কি আপনি খবর নিয়েছিলেন এই বছর কারো হাতটাতে চটমট পাইছিল নাকি, সেই খবরটা কি আপনি রেখেছিলেন সেই মেলায়? খবর দেখুন, যেটা হয়তো 1 নম্বর কাড়া লড়াই হয়েছে, কত ক্ষেত্র সিং মোহন ভূঁইয়ার মানে রশিদ, হাতটা চট লাগিয়েছে না লাগিয়েছে ঠিক আছে, কিন্তু ও আসেছে, আমরা দেখেছি, ওকে আমরা ট্রিটমেন্ট করাইছি যতটুকু সাহায্য, গ্রামীণ ডাক্তার তো আচ্ছা করেছি। এবং পরের ক্ষেত্রে অনেক কিছু দেখা যাচ্ছে, ঠিক আছে হয়তো দেখাতে পারে, কিন্তু ওর তো যখন প্রাইজটা আমরা ঘোষণা করা হইলো 1 নম্বর প্রাইজটা, ওনার তো অবশ্যই হয়তো তখন ভিড়ের মাধ্যমে কি হইলো না হইলো, ওদিকে তো তোমার একটু ওদিকে আনা উচিত ছিল, দেখা উচিত ছিল জিনিসটা। হয়তো আমি বলছি ঘটনা ঘটতেই পারে, ওটা কিছুই ঘটে, সেটা ঠিক আছে, সেটা তো ফার্স্ট ট্রিটমেন্ট তো আপনারা দিয়েছি, কিন্তু সেটা তো তোমার ব্যবস্থা আছে, আছে কি আচ্ছা, আপনারা এত বড় একটা দায়িত্ব নিয়ে মেলা করছেন, মেলা দেখো যেখানে মেলা করুক, যেখানে কমিটি করুক, জন গ্রামেই হোক, সবাই তো চেষ্টা করে মেলা যেন শান্তিপূর্ণ ভাবে পার হয়, ওইটা তো গ্রামটার নাম। একদম একদম, মেলা হওয়া মানে কি শুধু তার কাড়া মালিকের হচ্ছে না, সবারই ওটা হচ্ছে মেলা মানে কি, সেদিন কাড়া মালিকের মেলা নেই, সেদিন আমাদের কমিটির কাড়া, ঠিক ঠিক, দর্শকের চলে যায়, যতক্ষণ কাড়া লড়বে তোমাদের কাড়া লড়াই শেষ হল, তখন আর কাড়া নিয়ে যাবে, এই তো কাজ। মানে আপনার কি মানে আপনার কাছে আপনাদের কমিটি কি খবর আসছিল ওই ব্যাপারে যে ওনারা ঘুরে লড়াই টড়াই করবে, আপনাদের কি জানান? না, ওরা ওটু করছে যে হয়তো বার্তা দিয়েছে যে না আমরা কমিটি, জেলা কমিটি কি করছে দেখি, তাহলে আমরা ওইটা সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের সিদ্ধান্ত হচ্ছে যে
দুই পক্ষকে ডাকবো, দুই পক্ষকে ডাকবে, দুই পক্ষ মুখে নিজে ইউটিউবে বল মানে আপনার যে পাশে এবং পাশে আমরা থাকবো, হ্যাঁ, ওরকম হবে না। আর লিখিত ভাবে আপনারা একদম ওইখানে তোমার সবকিছুই হবে, দুই পক্ষকে ডাকবো, দুই পক্ষে ইউটিউব কর, আমরা ওইখানে আছি, যে দর্শক জানুক যে হ্যাঁ ইয়ার মানলো কথাগুলো, তার বাদে হবে লড়াই। লিখিত হবে। মানে আপনাদের তাহলে প্রস্তাব হচ্ছে যে ওই তিনজন 6জন, এই জনের 6জন কোন একটা পাইকে যাবে না। আর মাঠটা ওনারা যথাও মানে সিলেক্ট মাঠ একটা সিলেক্ট হবে, ওনারাই সিলেক্ট করবে, কি বলে সিলেক্ট করবো সবাই থেকে, সবাই থেকে হ্যাঁ যেহেতু একটু বড় দেখে মাঠ, যেমন দর্শকের অসুবিধা না হয়, সেই মাঠের মধ্যে লড়াই। আর আর আপনাদের এই যে মানে প্রাইজ যেটা জেলা কমিটি ধার্য আছে সেইটাই থাকবে, তো প্রাইজ তার ব্যতিক্রম তোমার 1 টাকা বলা যাবে না। কেউ যদি নিজের তো বলে বলতে পারে, সেটা হয়তো ভাববে যে হয়তো ও নিজের ইচ্ছা মতোই করছে। আরেকটা জিনিস, যদি ধরো মাঝামাঝি কাড়া লাগায় তাহলে প্রাইজ কে দিবে? ওটা সিদ্ধান্ত হবে, মানে সিদ্ধান্ত ওটা হবে, দেখো, সেই কোন বলবে, কি বলে? একাদর বলা যাবে না, ওটা কমিটির 5 জনা বসে একটা ব্যাপার আছে তো। সেটা তো ঠিক না, উনারা যেটা বলছে মানে উনারা যদি ধরো ধার্য হয়ে যায় যে কাড়াই কাড়া এই জিনিসটা, ওরা তো এখন এটাই এখন ধরো ওর দুই পক্ষ বলছে, হ্যাঁ দুই পক্ষই বলছে, ঠিক বলছে কাড়াই কাড়া দেবো, বলছে হ্যাঁ রাজি লাগাবে, কথার বুঝেই তো সিস্টেম হয়েছে, এই সিস্টেম ইউটিউবটা এটাই হয়েছে। এটাই হয়েছে। তাহলে দুই পক্ষ যদি ওইটাই মনোভাব হয় তাহলে ওইটাই হবে ওদের কাছে ওটা ব্যাপার, মানে ও প্রায় সবকিছু ওনাদের ব্যাপার, ওদের ব্যাপার। বাকি যে আপনারা জেলা কমিটির একটা নিয়ম আছে সেটা আপনারা আমরা ওটা দায়িত্ব করবো, দায়িত্বশীল ওইটা ধার্য করেই আপনারা মানে বাকি সিস্টেমটাও চালাবেন, চালাবো। তো সেটা মানে কত তাড়াতাড়ি করতে পারবেন আশা করি? তাড়াতাড়ি মানে আশা মানে কি, ইতিমধ্যে আজকে তো হয়ে গেল তোমার শুক্রবার, না আজ শুক্রবার না, আজকে হলো 27, 28, মোটামুটি 29 তারিখের মধ্যে মানে আর কি আমরা পয়সার টার্গেট নিচ্ছি। ওনার সঙ্গে যোগাযোগ হয়েছে দুই রসিক মালিকের সঙ্গে? মানে না এখনো যোগাযোগ নেই, এমনি আপনাদের কমিটির সঙ্গে যোগাযোগ চলছে, আমাদের গল্প যে তাহলে এক জায়গাটা হয়তো একটা মেলা আছে, আমরা মোটামুটি সবাই দর্শক আসবে, মেলা পরিলক্ষ্য আছেন যেটা চিতলার মোড়, সেদিন একটা মনে করো যাই হোক সবারই সুবিধা।